উমাইয়ার বাড়ি কাজ করে বেলাল। ওই বেলাল উমাইয়া লক্ষ্য করে দেখেছে আমার বাড়িতে কাজ করে বেলাল। এই বেলাল লুকিয়ে 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 কি একটা যেন তেলাওয়াত করে, ওটা হলো কালামে ইলাহি কোরআনের আয়াত। লুকিয়ে লুকিয়ে ইবাদত করে। উমাইয়া দেখতে পেয়েছে, এ বেলাল কি ব্যাপার, কি ব্যাপার, তুমি আমার বাড়িতে খাবে, আমার কাছে থাকবে, আর আমার গুণকীর্তন না করে তুমি আল্লাহর ইবাদত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানবে, নেতা বলে মেনে নেবে, এটা হতে পারে না। হযরত বেলালকে এক জায়গায় দেখে প্রথমে উমাইয়া হুমকি দিল, তুমি তোমার কলেমার দাবি থেকে চলে এসো, পিছনে চলে এসো, না হলে তোমার খাওয়া বন্ধ, পানি বন্ধ। হযরত বেলাল বলেন, হে আমার মনিব উমাইয়া, আমার জীবন চলে গেলেও আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী বলে মেনেছি। কোন পর্যায়ে আমি আর নবী স্বীকৃতি থেকে আমি আর ঘুরে আসতে পারবো না। এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছি। দ্বিতীয়বার আমি আর বেঈমান হতে পারবো না, কাফের হতে পারবো না। উমাইয়া খাওয়া বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিল, তার উপরে চাবুক দিয়ে মারতে শুরু করে দিয়েছে। এত মার মারে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে খুন বার হতে লেগেছে। তারপরেও তিনি জবান দিয়ে আহাদ 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 বলেন। হযরত বেলাল কোন রকম ভাবে যখন ঈমানের কলেমা ছাড়ল না, উমাইয়া বলল, এভাবে হবে না, আমাদের লিডার, আমাদের নেতা আবু জেহেলকে খবর দিতে হবে। আবু জেহেলের বাড়ি চলে গিয়েছে, আমাদের নেতা আবু জেহেল এই ব্যাপার, আমার গোলামটাও তো মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়েছে। আবু জেহেল চলে এলো, বিরাট একটা ঘোড়ার পিঠে করে আবু জেহেল এসেছে। আল্লাহর নবী সাহাবী বেলাল এক জায়গায় বসে আছেন, কয়েকদিন ধরে খাওয়া নেই, কয়েকদিন ধরে পানি নেই, শরীরটা জরাজীর্ণ কমজোর। আবু জেহেল এসে ঘোড়ার পিঠ থেকে নেমে সজোরে একটা লাথি মেরে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকে মরুভূমির জমিনে চিত হয়ে পড়ে গেছে, বুকের উপরে গলা রেখে পা দিয়ে উঠে দাঁড়িয়েছে। হে বেলাল, জীবন তোমার চলে যাবে একবার, তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে মানা, এটাকে যদি অস্বীকার না করো, আজকেই তোমার শেষ দিন। হযরত বেলাল বলে, জীবন আমার চলে যাবে, তারপরে আমি ঈমানের কলেমার মহব্বত ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আবু জেহেল ডেকে ডেকে বলে, উমাইয়া এভাবে হবে না, আজ কি করো, বেলালকে চিৎ করে শুইয়ে দাও, বুকের উপরে বড় বড় পাথরগুলো চড়িয়ে দাও, পাথরগুলো দিয়ে বেলালের পায়েতে দড়ি বেঁধে দাও, ঘোড়ার পিঠে বেঁধে দিয়ে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে ঘুরিয়ে দাও, যেমন জমির উপরে আমরা আল দিয়ে মই দিয়ে দিই, ঠিক এভাবে বেলালকে চিৎ করে শুইয়ে দিয়ে হযরত বেলালের বুকের উপরে বড় বড় পাথরগুলো চাপিয়ে দেওয়া হলো, পায়েতে দড়ি বেঁধে ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হয়েছে, ঘোড়াটাকে লাগাম ছিঁড়ে ছুটিয়ে দেওয়া হয়েছে। মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে ঘোড়া যত ছোটে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে এভাবে করে টেনে এসে নিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠে মরুভূমির কাকরগুলো ফুটে যায়, কেটে যায়, রক্তাক্ত খুন বার হয়। জবান দিয়ে শুধু একটাই কথা বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। হযরত বেলাল তিনি বেহুশ হয়ে গেলেন, আর জবান দিয়ে কথা বলতে পারে না। উমাইয়ার বাড়িতে ফিরে আনা হয়েছে, লক্ষ্য করে দেখে বেলাল বেহুশ হয়ে গেছে। ওদের ধারণা হলো বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাজান ভাইজানেরা, এই সংবাদটি আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে নবী বলে মানার কারণে উমাইয়ার বাড়িতে কাজ করে বেলাল, হাবশী বেলাল, তার উপরে এইভাবে অত্যাচার হচ্ছে। আল্লাহর নবী সাহাবীদের ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আপনাদের ভিতরে কে আছেন বেলালকে ওখান থেকে উদ্ধার করবে? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক এসে উমাইয়ার কাছে এসে বলে, উমাইয়া, তুমি তোমার গোলাম বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, হযরত বেলালকে আমি কিনে নিতে চাই। উমাইয়া বলে, আমি বিক্রি করব না। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক বললেন, এই উমাইয়া, তুমি বাজার থেকে
যেই দামে বেলালকে কিনে এনেছো তার থেকে আমি 2 গুণ দাম দেব, 2 ডবল দাম দেব। উমাইয়া এক পর্যায়ে চিন্তা করে দেখে বেলালের শরীরের যে অবস্থা, বেলাল তো আর কাজ করার উপযুক্ত নেই। এই বেলালকে আবার কাজ করার উপযুক্ত করতে গিয়ে অনেক টাকার আমার ঔষধ মেডিসিন খরচ করতে হবে। আমার এই বেলালকে কিনবে ডবল দাম দিয়ে, অতএব আমি বিক্রি করতে রাজি আছি। হযরত আবু বকর সিদ্দিক উমাইয়াকে ডবল দাম দিয়ে হযরত বেলালকে এভাবে করে কোলে উঠিয়ে নিয়ে আজকিনা কোলে উঠিয়ে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে কয়েক মাস ধরে তিনি সেবা সুস্থ করলেন, সেবা যত্ন করলেন। কিতাবে আছে 2.5 থেকে 3 মাস সময় লেগে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়িয়ে বললেন, ও আমার ভাই, আপনি বলেন আপনার বাড়িতে আজ থেকে আমি আপনার গোলাম, কি কাজ আপনার করতে হবে বলেন। আপনি আমাকে কিনে এনেছেন, আপনি আমাকে খরিদ করে নিয়ে এসেছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ও বাবা বেলাল, আমি তোমাকে কিনে এনেছি আমার বাড়িতে কাজ করার জন্য নয়, আমার বাড়িতে খামার খেদমত করার জন্য নয়। আমি তোমাকে আজাদ করে দিলাম। গোলামি যদি করতে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে গিয়ে গোলামি করো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের সাথে দরুদ শরীফ আল্লাহ ওয়ালা আলিহি। খুব সুন্দর হচ্ছে, আরেকবার উচ্চ আওয়াজে আল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, সে যুগের সাহাবারা। গোপনে বেলাল ঈমান আনিল, গোপনে বেলাল ঈমান আনিল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। এক মনিবের নিকট বেলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বেলাল কোরআন পড়া শেখে। এক মনিবের নিকট বেলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বেলাল কোরআন পড়া শেখে। বেতের আঘাতে সারা অঙ্গে, বেতের আঘাতে সারা অঙ্গে রক্তের ঝরনা ঝরায়। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, সে যুগের সাহাবারা। গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে, গলি গলিতে টানে বেলালের দেহ নিয়ে। গলায় রশি দিয়ে বেঁধে মক্কা নগরে
গলি গলিতে টানে বেলালের দেহ নিয়ে উটের উজুড়ি গলায় ঝুলিয়ে উটের উজুড়ি গলায় ঝুলিয়ে করছে যে তামাশা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা সে যুগের সাহাবারা। আমার ভাইজানেরা, আমরা আপনারা মালদা জেলার কোন থানা? কালিয়াচক থানার অন্তর্গত বালুয়াচড়া গ্রামের মানুষ। আপনারা ইসলাম পেয়েছেন পৈতৃক সম্পত্তির মতো, ঠিক কিনা? পৃথিবীর জমিনে যে সমস্ত ছোট ছোট বাচ্চা বা আপনারা হয়েছেন, বড় হয়েছেন, দেখছেন মসজিদে মুয়াজ্জিন নির্দিষ্ট আজান দিচ্ছে, মসজিদে ইমাম নির্দিষ্ট, মসজিদটা পাকা, মসজিদে গেলেই পানির ট্যাপগুলো লাগানো আছে, ওযু পেশাবখানা পায়খানা রেডি, তারপরে মসজিদে মাইক বাঁধা আছে, একেবারে পৈতৃক সম্পত্তির মতো। মানে আব্বা 2 বিঘে রেখে ইন্তেকাল করেছে, 2 ছেলে 1 বিঘে করে ভাগ করে নিয়েছে, কোনো টেনশন নেই। সেই জন্য একটা বাইক কিনতে হবে, দে 5 কাঠা বিক্রি করে দে। বাপের রেখে গিয়েছে তো, আব্বা রেখে গেছে, গাড়ি কিনতে হবে, দে 5 কাঠা বিক্রি করে দে। 2 কাঠা কিনে দেখো কত কষ্ট। বাপের রেখে যাওয়া জমি সহজে বিক্রি করা যায়, 2 কাঠা কিনে দেখো কত কঠিন, ঠিক কিনা বাবাজি? আপনারা কষ্ট নিচ্ছেন না তো? জি, সেই জন্য শরিয়াতের মূল্য, শরিয়াতের দাম আমাদের কাছে নেই, পৈতৃক সম্পত্তির মতো পেয়েছি বলে। হযরত বেলালের মতো কষ্ট, হযরত খব্বাবের মতো কষ্ট, হযরত ইয়াসিরের মতো কষ্ট আমাদের জীবনে কিঞ্চিত পরিমাণ কোনোদিন হয়নি। সেই জন্য আমরা ইসলামকে মূল্যায়ন করি না, দাম দিই না। আজান হয়ে যায়, পাশেই বসে আছি, নামাজটা পড়তে যায় না। এই দিন এই মুখ নিয়ে কিয়ামতে হুজুরের সামনে দাঁড়াবেন, নবীর সামনে দাঁড়াবেন। হযরত বেলাল কত বিখ্যাত শরীর নিয়ে কিতাব এসেছে, সাহাবায়ে কেরামগণেরা যারা শহীদ হয়েছেন, শহীদ হননি, শরীরে ইসলাম জিন্দা করার জন্য যার যত জায়গায় ক্ষত হয়েছে, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। আমরা শরীর হৃষ্টপুষ্ট শরীর নিয়ে কিয়ামতে উঠব। আর সাহাবায়ে কেরামগণেরা কারুর হাত কাটা থাকবে, কারুর পা কাটা, কারুর শরীরে তলোয়ারের আঘাত, কারুর শরীরে তীরের আঘাত। এই আঘাত নিয়ে নবী পাকের সামনে উঠবেন, আর আমরাও উঠে নবী পাকের সামনে দাঁড়াবো। কি জবাব দেবেন একবার চিন্তা করেন। কি করেছি দিনের জন্য, কি করেছি রাসূলুল্লাহর জন্য, কি করেছি আমিনার লালের রেখে যাওয়া ধর্মের জন্য? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে একটু ভাবিয়ে তোলেন, তানারা কি করে গেছেন আর আমরা কি করছি। আব্বাজান ভাইজানেরা, আবু জেহেল বলল, না না, এভাবে চললে হবে না, কিছু একটা করতে হবে। কাবা বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা জায়গা ছিল, ওই জায়গাটার নাম হলো দারুন নাদওয়া। দারুন নাদওয়া, ওই জায়গায় তারা মিটিং করত, মিটিং করে একটা ডিসিশন নিত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা বলল, না না, এত বিরোধিতা করার পরেও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মে যে দীক্ষিত হচ্ছে, তাকে আর ফিরিয়ে আনা যায় না। একটা কথা আপনাদের বলি, নরম জায়গায়, মনে করেন এই জায়গাটা একটু নরম, নতুন মাটি, পানি পড়েছে, এই জায়গাটায় কালকে আপনি একটা গাছ বসিয়ে দিয়েছেন, গাছ বসিয়েছেন, গাছটা শিকড় ছাড়বে দ্রুত, ঠিক আছে, কিন্তু পরের দিনে সে আবার টানবেন, উঠে আসবে গাছটা। কারণ কি? নরম জায়গা। কিন্তু আরো বোঝানোর জন্য, আরো সুবিধা হবে, একটা রড আপনি পুঁতে দিয়েছেন, আপনি পরের দিনে সে আবার তুলবেন, উঠে যাবে। কিন্তু একটা শক্ত জায়গায় পাথরে যদি কষ্ট করে ডিল করে আপনি পুঁতে দেন, সেই মানে রডটা আপনি সহজে তুলতে পারবেন না। কেন বললাম কথাটি? মক্কার মানুষদের অন্তর ছিল পাথরের মতো শক্ত, নরম নয়, তাদের অন্তরে পাথরের মতো শক্ত। শক্ত অন্তরে কষ্ট করে একবার ঈমান যখন ঢুকে গেছে, সেই ঈমান বার করার অত সম্ভব নয়। বলার উদ্দেশ্য হলো এটা, নরম জায়গায় ঢুকে গেলে সহজে বার হয়ে যায়, কিন্তু শক্ত জায়গায় একবার একটা জিনিস ঢুকিয়ে দিলে সেই জিনিসটা অত সহজে আর বার করা যায় না। মক্কার মানুষদের অন্তর ছিল শক্ত, জাহিলিয়াতে শক্ত হয়ে গিয়েছিল। একবার যখন ঈমান প্রবেশ করেছে, ওই ঈমান বার করা আর সম্ভব না।
আবু জেহেল বলছে দারুন নাদওয়ায় মিটিং করছে। জি, রাত্রের বেলা কিছু তো একটা করতে হবে, তা না হলে আস্তে আস্তে তো দলে মানুষ বেড়ে যাচ্ছে। দারুন নাদওয়ায় মিটিং করে আবু জেহেল বলল ঠিক আছে, কালকে সকালবেলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন কাবায় বসে থাকবে তোমরা আমার সঙ্গে থাকবে। আমি হলাম মক্কার 1 নম্বর লিডার নেতা, তোমরা আমার পিছনে থাকবে, সদল বলে গিয়ে আমি কি বলতে হয় আমি বলবো। ও ভাইজানেরা বাজানেরা, সকাল হয়ে গেল, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ বসে আছেন, সাহাবীদের নিয়ে কোরআনের শিক্ষা দিচ্ছেন। ঠিক সেই সময় আবু জেহেল এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, আমার কাছে কেন এসেছো? আবু জেহেল বলে, ভাতিজা মুহাম্মদ। আবু জেহেল কিন্তু রাসূলুল্লাহ নিজের চাচা ছিলেন না বাবা। আবু জেহেল এসে বলে, এ ভাতিজা মুহাম্মদ, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। তুমি যে দিনের কলেমার প্রচার করো, তোমার সাহাবীদের আমরা ধরে ধরে অত্যাচার করি, কথা দিয়ে বলছি আর অত্যাচার করব না। একটা সুন্দর প্রস্তাব নিয়ে এসেছি, ওই প্রস্তাবটা যদি গ্রহণ করো তাহলে সাপ মরবে, লাঠিও ভাঙবে না, একে অপরের একসঙ্গে মিলে মিশে আসি, আমাদের ভিতরে আর কোনো মতানৈক্য থাকবে না। আল্লাহ নবী বললেন, কি একবার বলো। ঠিক সেই সময় আবু জেহেল বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, 1 মাস টানা 1 মাস আমি হলাম নেতা, আমার দলের মানুষদের নিয়ে অর্থাৎ মক্কার দলের মানুষদের নিয়ে তোমার খোদার ইবাদত করব। আর 1 মাস পরের মাসটা তুমি তোমার সাহাবীদের নিয়ে আমাদের দেবদেবীর পূজা করবে। বছরে 12টা মাস, 6 মাস আমরা তোমার খোদার ইবাদত করব, আর 6 মাস তোমরা আমাদের দেবদেবীর ইবাদত করবে। তাহলে আমাদের ভিতরে কোনো ঝামেলা থাকবে না। এটা করলে কেমন হয়? আল্লাহ নবী তিনি চুপ হয়ে রয়েছেন। এমন সময় ফেরেশতা জিবরিল আমিনকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, সূরা কাফিরুনটা নাযিল করে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ইলা আখিরিস সূরা। এই সূরাটা নাযিল হয়ে গেল। কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা শুনে রেখে দাও, লা আ'বুদু আমরা ইবাদত করি না, মা তা'বুদুন যে দেবদেবীর ইবাদত তোমরা করো আমরা এটা করতে পারবো না। ভাইজান আব্বা জানেরা, 1000 বছর আগে রাসূলুল্লাহ ক্লিয়ার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তাদের সামনে ক্লিয়ার বলে দিয়েছিলেন, তোমরা তোমাদের দেবদেবীর ইবাদত করবে, আমরা আমাদের খোদার ইবাদত করব, আমরা আমাদের আল্লাহর ইবাদত করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি, যার ধর্ম সে পালন করবে কিয়ামতে তার বদলা সে পাবে। আজকে 2026 সালে অনেক মুসলমানের মুখ দিয়ে শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার। ভাইজান একটা কথা বলে দিয়ে যায়, কিতাবের ভিতরে আছে এই নীতি আদর্শ নিয়ে কোন মুসলমান যদি বেঁচে থাকে সেই ব্যক্তিটা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, ইসলামের খাতায় তার আর নাম থাকবে না। অথেন্টিক দলিল আছে, কারণ ধর্ম যার যার উৎসব সবার এটা হতে পারে না। জি, চাই যদি হতো রাসূলুল্লাহ সেই দিন মেনে নিতেন। সম্প্রীতি বজায়ের জন্য যদি আমাকে যদি আমার ধর্মের কালচার ছেড়ে বেদর্মীদের কালচারে যেতে হয় তাহলে এই সম্প্রীতির প্রয়োজন নেই। সম্প্রীতি আলাদা জিনিস, ধর্ম আলাদা জিনিস। ধর্ম আপন আপন জায়গায়, সম্প্রীতি আপন আপন জায়গায়। মিলিয়ে ফেললে হবে না। নেতাজি আর পিআইজি এক করে দিলে হবে না। নেতাজি আলাদা জিনিস, পিআইজি আলাদা জিনিস, দুটো আলাদা রাখতে হবে। কিন্তু আমরা মুসলমান একদল, আজকে আমরা মিলিয়ে দিয়েছি, আর মিলিয়ে দেওয়ার কারণে আমরা আবার অনেকে মেনেও নিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। জি, সেই জন্য মনে রাখতে হবে রাসূলুল্লাহ সেই দিন ক্লিয়ার বলে দিয়েছিলেন, তোমরা তোমাদের দেবদেবীর ইবাদত করবে, আমরা এক আল্লাহর ইবাদত করব। বাজান ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আবু জেহেল যখন এই প্রস্তাব দিল, নবী পাক যখন মানলেন না, আবু জেহেল অপমান হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে বাড়িতে ফিরে এসেছে। দারুন নাদওয়ায় এমন কিনা মিটিং ডেকেছে, আজকে রাত্রে মিটিং হবে, একটা কিছু না কিছু করা লাগবে। ভালো একটা প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, মানলো না। নানা সোজা আঙুলে ঘৃণা উঠলে আগুনটা বেকাতে হবে। রাত্রে বেলা মিটিং হচ্ছে। কালকে সকালবেলা যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
মুহাম্মদ ওই জায়গায় নামাজ পড়বে, তোমরা আমার সঙ্গে আসবে, বিরাট বড় তলোয়ার নিয়ে যাব, সিজদায় যখন যাবে এক কোপে শরীর থেকে ধর থেকে মাথাটা আলাদা করে দেব। আবু জেহেল বিরাট একটা তলোয়ার নিয়ে সদল বলে সকালবেলা আসতেছে। আল্লাহর নবী কাবায় তানহা তিনি একা নামাজ পড়তেছিলেন। তিনি যখন সিজদায় পড়ে গেলেন, পিছন দিক দিয়ে আবু জেহেল প্রায় কাছে চলে এসেছে, মারবে, হঠাৎ করে পিছনে ছিটকে পড়ে গেল। বলল, কি ব্যাপার, আপনি কেন পড়ে গেলেন? আবু জেহেল বলল, লাত উজ্জার কসম করে বলি, আর এক পায়ে গেলে আমি জাহান্নামের গাড্ডায় পড়ে যেতাম, আমি আগুনের গর্তের ভিতরে পড়ে যেতাম। আমি দূর থেকে আসতেছি, দেখতেছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামাজ পড়ে, কিন্তু যখন আমি কাছে চলে এসেছি লক্ষ্য করে দেখলাম মাঝখানে একটা বিরাট গর্ত হয়ে গেছে, ওই জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে, এক পা বাড়ালে আমি ওই জায়গায় পড়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, রাগ এবারে বাড়বে না কমবে? রাগ দ্বিগুণ হয়ে গেছে। বলল, ভালোভাবে বললাম, শুনলো না, মারতে গেলাম, মারতে পারলাম না, যেহেতু নেতা, এক নম্বর নেতা, জি, আর যখন সাঙ্গ পাঙ্গদের সামনে অপমান হয়ে গেল, রাগ বেড়ে গেছে। বলছে, আজকে রাত্রে একটা মিটিং হবে, সবাই আসবি, তোরা কেউ যেন বাড়ি থাকবি না, সবাই আসবি, এর একটা কিছু করে তারপরে ছাড়বো। অত সহজ নয়। রাত্রের বেলা দারুন নাদওয়ায় মিটিং হচ্ছে, কি হবে? বলছে, এইভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সঙ্গে পারা যাবে না, লাইনে এসো, লাইনে এসো, এভাবে পারা যাবে না, গোপনে কিছু করতে হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে গোপনে মারতে হবে। কিভাবে মারবে? বলল, আজকে রাত্রে নাইট ডিউটি করতে হবে। ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে না নিজের ঘর থেকে বার হয়ে সকালবেলা সুবহে সাদেকের আগে আকাশে যখন ঘোর থাকে, ভালো করে সূর্য ওঠে না, তখন এই রাস্তা দিয়ে কাবায় যায়। এই রাস্তা একটা বিরাট বড় গর্ত খুঁড়ে রাখবো, ওই গর্তের ভিতরে যখন পড়বে, ঘুম ঘুম চোখে যখন যাবে, দেখতে পাবে না, জানবে না, ওই গর্তর ভিতরে পড়ে যাবে। আমরা দূরে পাহাড়ের আজকে না পাদদেশে লুকিয়ে থাকবো, কোনো কথা নেই, চিৎকার করার আগে আমরা মাটি চাপা দিয়ে ফিনিশ করে দেব। আরে প্ল্যানটা দেখেন থাকে। আবু জেহেল বলছে, বাড়ি থেকে ঝুড়ি কোদাল নিয়ে চলে আয়, আজকে রাতেই হবে, নাহলে এই সংবাদ কিন্তু মক্কায় পৌঁছে যাবে সব বাড়ি বাড়ি। সাহাবীরা জেনে গেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডিফেন্স করবে, আসতে দেবে না, আজকে রাতকে হবে। সব বাড়িতে গিয়ে রাতের বেলা ঝুড়ি কোদাল নিয়ে, যে রাস্তা দিয়ে আল্লাহর নবী যান, ওই রাস্তা দিয়ে, রাস্তায় বিরাট বড় একটা গর্ত খুঁড়েছে। আধা রাত্রি নাইটে কাজ করতে হবে, অন্ধকারে, লাইট জ্বালালে সবাই দেখে ফেলবে, অন্ধকারে করতে হবে। রাতের অন্ধকারে আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে, বদমাইশটা নেতৃত্ব দিচ্ছে, সবাই বিরাট একটা গর্ত খুঁড়লো। গর্ত করতে করতে রাতের তৃতীয় অংশ হয়ে গেছে। বাবাজি, একটা কথা বলি, শুনে রেখে দেন, রাতের তৃতীয় অংশে রাতটাকে তিন ভাগ করেন, প্রথম এক ভাগ, দ্বিতীয় এক ভাগ, তৃতীয় এক ভাগ। ওই তৃতীয় ভাগে দেখবেন একটা শীতল বায়ু বয়, শীতল একটা বাতাস বয়, ওই বাতাসটা গায়ে লাগলে, হাওয়াটা গায়ে লাগলে সহজেই ঘুম এসে যায়। আব্বাজান ভাইজানেরা, তারা রাত্রের বেলা নাইট ডিউটি করেছে, আবার মাটি কাটার কাজ, খুব কষ্টের কাজ। রাত্রের বেলা বলল, না না, বাড়িতে যাওয়া যাবে না, যেই মিশন নিয়ে মাটিটা খুঁড়েছি একেবারে মাটি চাপা দিয়ে তারপরে বাড়ি যাব। পাহাড়ের ধারে লুকিয়ে রয়েছে। আর রাতের তৃতীয় অংশ আল্লাহ পাক একটা ঠান্ডা হাওয়া বইয়ে দিলেন, তাদের চোখে ঘুম এসে গেল, তারা একটু ঘুমিয়ে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরাইলকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, এই চক্রান্ত করেছে আমার হাবিবের বিপক্ষে, চলে যাও, চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলেন, হাবিব যেন এই রাস্তা দিয়ে না যায়, অন্য রাস্তা দিয়ে ঘুরে যেন আমার কাবায় যায়, আমার ঘর কাবায় যায়। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদবি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন, আল্লাহ পাক পাঠিয়েছেন এই রাস্তা দিয়ে আপনি আজকে যাবেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যান। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলের কথা শুনে অন্য রাস্তা দিয়ে ঘুরে কাবায় পৌঁছে গেছে। এদিকে পূর্ব আকাশে সূর্য একটু উঠেছে। আবু জেহেল হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, চোখটা মুছেই বলছে, মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাই গর্তের ভিতরে পড়ে গেছে, এই তাড়াতাড়ি করে চলে আয়, এই
এই কথা বলে ডাক দিয়ে আগে আগে দোল লাগিয়েছে। আর রাতের অন্ধকারে কোন জায়গায় গর্ত খুঁড়েছিল মনে নেই, ঘুম ঘুম ভাব চোখে এসে নিজের গর্তে নিজেই পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সদল বলে কাফেররা এসে মাটি চাপা দেয়, মাটি চাপা দিতে যাচ্ছে, নিচে থেকে চিৎকার করে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আবু জেহেল নিচেই পড়ে আছি। এই সুবহানাল্লাহ বললেন না? আবু জেহেল চাই দাঁড়াও, নিচে আমি পড়ে আছি। কি করে বললেন? ঘুমের ভাব তো, রাত্রির বেলা অন্ধকারে কোন জায়গায় গর্তটা খুঁড়েছিলাম বুঝতে পারিনি, পড়ে গেছে। কেউ জানতে পারিনি তো, কেউ দেখতে পাইনি তো। মান সম্মানের ব্যাপার, বুঝতে পেরেছেন? মান সম্মানের ব্যাপার, তেলে বেগুনে জ্বলছে, কেউ দেখতে পাবার আগে আগে শিগগির আমার তোল, হাত ধর হাত ধর হাত ধর। কাফেরেরা হাত বাড়িয়ে দিল, কি করে পাবে? গভীর গর্ত, হাত যায় না, বলে তাড়াতাড়ি চলে যাও। বিভাগের সাহাবীদের কাছে সংবাদ যাওয়ার আগে বাড়ি থেকে দড়ি নিয়ে আয়। এই সংবাদ যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে চলে যায়, তার সাহাবীরা যদি জানতে পারে আমাকে দেখে ঠাট্টা করবে। তাড়াতাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে দড়িগুলো নিয়ে আয়, এসে আমাকে তাড়াতাড়ি করে তুলে দাও। বাড়িতে চলে গেল, বলে এগুলো দড়ি আনা হয়েছে, রশি আনা হলো। রশিগুলো সব ওই গাড্ডার ভিতরে গর্তর ভিতরে ফেলে দিচ্ছে। আস্তে আস্তে করে দড়িটা যখন নিচেই যায়, আর এক হাত বাকি আছে বাবা, এক হাত বাকি আছে। আবু জেহেল ধরতে পারে না। এদিকে পূর্ব আকাশে সূর্য অনেক উপরে চলে গেছে। বাবাজি এবার আরেকটা কথা বলি, মিলিয়ে নেন। সকালবেলা রৌদ্র কিন্তু গায়ে লাগলে সহ্য করা যায় না। আবার রাত জাগা আছে, রাতের বেলা জেগে তো শরীর গরম, আবার ওই গায়ে যদি রৌদ্র লাগে মাটির তো নিচেই, কত গরম হবে। বলে সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি তোল। আর এক হাত বাকি আছে মাত্র, বাড়ি থেকে রশিগুলো নিয়ে এসে জুড়ে আমাকে তোল তাড়াতাড়ি। মক্কার কাফেরেরা বাড়িতে গিয়ে সব দড়িগুলো রশিগুলো জোগাড় করে করে আজ কিনা দড়িগুলো রশিগুলো দিয়ে দেয়। আবু জেহেল ধরতে পারে না, নিচেই এত পরিমাণে রেগে গেল। এই তোরা কি আমার সঙ্গে পাকামো করিস নাকি? মক্কায় কি দড়ি নেই নাকি? এত দড়ি সব কোথায় গেল? সে উপর থেকে আবুল আহাব সাহেবা বলে, লাত উজ্জার কসম করে বলি শুনে রেখে দাও, বাড়িতে যা দড়ি ছিল সব নিয়ে এসেছি, কিন্তু কেন আপনার হাতে পৌঁছায় না বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে ডেকে ডেকে বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, ওই গর্তের মাঝখানে বসে যাবে। ওরা যতই দড়ি দেবে, দড়িগুলো সব গুটিয়ে গুটিয়ে রেখে দেবে, ওই দড়িটা যেন আবু জেহেলের হাতে না যায়। ফেরেশতা জিবরাইল দড়িগুলো গুটিয়ে রেখেছে, এক হাত বাকি আছে। অনেক বেলা হয়ে গেল, আজকে না হই হুল্লো শুরু হয়ে গেল। কি ব্যাপার কি ব্যাপার? মক্কার মানুষের ওই জায়গায় জড়ো হয়ে গেল। এখানে কি হয়েছে? যাকে গাড্ডার ভিতরে গর্তর ভিতরে আবু জেহেল পড়ে আছে। শেষ পর্যায়ে সহ্য করতে পারে না, শরীর দুর্বল হয়ে গেল। আজকে বাধ্য হয়ে বলছে, ভাতিজা মুহাম্মদকে একটু খবর দিয়ে নিয়ে আয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যা, এছাড়া আর পদ নেই। গুতোই না পড়লে বিড়াল বলে গাছে ওঠে না। বলছে না, এভাবে হবে না, এখানে মরেই যাবো আমি আর উঠতে পারবো না। বুঝতে পেরেছে, মন সাই দিয়েছে। যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডেকে নিয়ে আয়, সে যদি ইচ্ছা করে আমাকে বাঁচাতে পারবে। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহ আছেন। কুফারে কুরাইশরা গিয়ে বলছে, সম্পর্ক দিয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ একটু চল। কেন না, একটা বেদাত আছে। ডেকে নিয়ে এসে গর্ত ধারে নিয়ে এসেছে। নিচেই দেখে আবু জেহেল, চাচা যান কি ব্যাপার, নিচেই পড়ে আছেন কেন? চুপ করে। ভাতিজা এবারের মতো আমাকে একটু উপরে তোলো। কি করবে? তোমাকে নবী বলে মেনে নেব। তুমি যদি আমাকে তোলো, কথা দিচ্ছি নবী বলে মেনে নেব। আব্বাজান ভাইজানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা, তিনি হলেন দয়ার নবী। মনটা তানার নরম, মনটা তানার মলিন। মানুষ তো দূরের কথা, কোন পশু পাখিরও কষ্ট নবী পাক সহ্য করতে পারতেন না গো। আল্লাহ নবী আজকে না নূরের হস্ত মোবারকটা বাড়িয়ে দিলেন। যেই জায়গায় মক্কা সব দড়িগুলো ফেল হয়ে গেল, দড়িগুলো যে জায়গায় কুলালো না বাবা, আল্লাহ নবী নূরের ডান হস্ত মোবারক বাড়িয়ে দিলেন।
আর মক্কার হাইব্রিড কাফের আবু জেহেল আল্লাহ নবীর হাতে হাত দিলেন, আল্লাহ নবী ভাবে করে টানলেন, আবু জেহেল উপরে চলে এসেছে। আল্লাহ নবী বলে, এ চাচা জান আবু জেহেল, আপনি আমাকে নবী বলে মানবেন বলেছে, একটাবার আপনি কলেমাটা পড়ে নেন। আবু জেহেল আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বললেন, জাদুকর দেখেছি, তোমার মতো বড় জাদুকর দেখিনি। নাউজুবিল্লাহ। যেখানে মক্কার দড়িগুলো সব শেষ হয়ে যায়, সেখানে তোমার হাত কি করে কাজ করে? না না, তোমাকে নবী বলে মানবো না। আল্লাহর নবী ওখান থেকে চলে গেল। ওদের তো কথার দাম নেই, মুনাফিক কাফের, কথার দাম আছে? কথার দাম। ওখান থেকে বাড়িতে চলে গেল, শরীরটা দুর্বল, মনে কিন্তু আছে বাবা বিরাট রাগ। এবারে মনে মনে ভাবতেছে কয়েকদিন একটু রেস্ট নিতে হবে। মক্কার অন্যান্য নেতারা আবু জেহেলের বাড়ি যায়। আবু জেহেল বলে, কয়েকদিন একটু রেস্ট নিয়ে নে, আমার শরীরটা খুবই খারাপ। কয়েকদিন পরে আবার দারুন না দোয়াই মিটিং ডেকেছে। দারুন না দোয়াই রাত্রে বেলা মিটিং করে বলল, আজ কিনা এভাবে হবে না, একটা কিছু করতে হবে। আবু জেহেল বলল, তোরা আমার উপরে দায়িত্ব ছেড়ে দে, তোরা আমার সঙ্গে কেউ থাকবে না, যেটা করতে হয় আমি একা করব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ যখন থাকবে, আমি আবু জেহেল একা প্রতিশোধ নেব। যেহেতু গর্তের ভিতরে আবু জেহেল নিজের গর্তে নিজেই পড়েছিল, রাগটা তার বেশি, আমি এর প্রতিশোধ নিয়ে তারপরে ছাড়ব। ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দিওয়ানারা, আল্লাহ নবী 1 তারিখে কাবা বাইতুল্লাহ বসে আছেন। নবী পাক সব সময় এই চিন্তা করতেন, দিনের প্রচার প্রসারটা কিভাবে বাড়ানো যায়, সাহাবীর সংখ্যা কিভাবে বাড়ানো যায়। আর আবু জেহেল আবুল আবেদের চিন্তা ছিল আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের অত্যাচার করে কিভাবে দিনের মানুষের সংখ্যা কমানো যায়। দুই শ্রেণীর চিন্তা, দুই রকম। আব্বাজান ভাইজানেরা, আজকে আল্লাহ নবী একা কাবা বাইতুল্লাহ আছে। আবু জেহেল দূর থেকে লক্ষ্য করলো একা আছে। আবু জেহেল কাছে এসে একটা পাথর উঠিয়ে নিয়ে আল্লাহ নবীর শরীরে বারবার আঘাত করলো। আল্লাহ নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেল। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখ দিয়ে টপটপ করে পানি টোসা গনিয়ে যায়। ওয়া চাচা জান আবু জেহেল, আপনি আমাকে মারেন কেন? আপনি আমাকে মারেন কেন? আবু জেহেল কোনো কথা শোনে না, বারবার আল্লাহ নবীকে মারে। আল্লাহ নবী কষ্ট পায়। রাসূলুল্লাহ শরীর মোবারক দিয়ে খুন বার হতে লেগেছে। আবু জেহেল এক পর্যায়ে মেরে আল্লাহ নবী ওই জায়গায় পড়ে গেলেন। রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। আবু জেহেল মনে মনে ভাবে, মনে হয় আর বাঁচবে না, কেউ দেখার আগে আগে পালিয়ে যায়। আবু জেহেল বাড়িতে চলে এসেছে। আল্লাহ নবী ওই জায়গায় বসে আছেন। রাসূলুল্লাহর মনটা খারাপ, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আরে আমার আব্বা জান বেঁচে নেই, আমার আম্মা জান নেই, আমার দাদা জান আব্দুল মুত্তালিব যদি থাকতেন, আবু জেহেলের কটা ঘাড়ে কটা মাথা, আবু জেহেল আমাকে এভাবে মারতে পারতো না। ছোটবেলার কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী কাঁদতেছেন। আল্লাহ নবীর চাচা জান আমিরে গামসা, আল্লাহ নবীর দুদু ভাই, আল্লাহ নবীর খালাতো ভাই, রাসূলুল্লাহ চাচা, তিন দিক দিয়ে সম্পর্ক। হযরত আমিরে গামসা তিনি ছিলেন বড় তীরন্দাজ, তীর ধনুক নিয়ে জঙ্গলে শিকার করতে যেতেন। ওই দিন তিনি জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন, হরিণ শিকার করতে। তানার খুব এমটা ভালো ছিল, একটা তীর নিয়ে হরিণের দিকে তাক করেছে মারবে বলে, হঠাৎ করে হরিণটা আমিরে গামসার দিকে দৌড়ে দৌড়ে আসে। আল্লাহ নবী চাচা যান হযরত আমিরে গামসা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, এতদিন আমি জঙ্গলে আজ কিনা হরিণ শিকার করতে আসি, ধনুকের আওয়াজ পেলে হরিণ এমন একটা জানোয়ার, হরিণ এমন একটা পশু, খুব সতর্ক, একটু আওয়াজ হলেই দৌড়ে পালিয়ে যায়। আজকে আমার কাছে কেন দৌড়ে আসে? নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটবে। আমিরে গামসা তীরটাকে নিয়ে নিচে নামিয়ে নিলেন। হরিণটা সুবহানাল্লাহ খুলে দিয়েছে। হরিণটা এসে হযরত আমিরে গামসার সামনে বলে, হে আব্দুল্লাহর ভাই আমিরে গামসা,
হামজা শুনে রেখে দাও, তোমার ভাতিজা মুহাম্মদ কাবা বাইতুল্লাহ বসে আছে, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল একাবে এত মার মেরেছে, এত মার মেরেছে, আর শরীর দিয়ে খুন বার হয়, শরীর দিয়ে রক্ত বার হয়। তোমার মনে কি একটু মায়া নেই? তুমি কি তোমার ভাতিজাকে ভালোবাসো না? তুমি কি তোমার ভাতিজাকে মহব্বত করো না? এই কথা যখনই বলেছে, হরিণের মুখ থেকে এই সংবাদটা পেয়ে হরিণ এই কথা বলে চলে গেল। আমিরে হামজার অন্তরটা নরম হয়ে গেছে। আরে আমার সেই আজকিনা নিজের ভাই আব্দুল্লাহ ছেলে আমার আজকিনা ভাতিজা মুহাম্মদ আজকিনা সেই জায়গায় এমন করে আবু জেহেল মেরেছে। সঙ্গে সঙ্গে আজকিনা হরিণ ধরা ভুলে গিয়ে, শিকার করা ভুলে গিয়ে ধনুকগুলো সঙ্গে করে নিয়ে বাড়িতে না গিয়ে সোজা কাবা বাইতুল্লাহ দিকে দৌড় লাগিয়েছে। দৌড়ে এসে দেখে নবী আমার সোনা নবী, নবী আমার মায়ার নবী ওই জায়গায় বসে বসে ঝনঝন ঝনঝন করে কাঁদতেছে। আরে আল্লাহ নবীর আব্বা নেই, আল্লাহ নবীর আম্মা নেই, নবী পাকের দাদা নেই। এভাবে করে আবু জেহেল মারলো। চাচা যান আমিরে হামজা এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ও ভাতিজা মুহাম্মদ, কে তোমাকে মেরেছে বলো বেটা? আজকে দিনে এইভাবে তোমাকে কে মারলো? আমি তোমার চাচা যান আমিরে হামজা, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তাকে আমি ছেড়ে দেব না। আল্লাহ নবী টুকরে কেঁদে ফেললেন, চাচা জানকে দড়িয়ে ধরে টুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বলতে লেগেছে, ও আমার চাচা যান, মক্কার লিডার আবু জেহেল আমাকে একা এইভাবে করে মেরেছে। দেখেন না আমার শরীর দিয়ে কিভাবে খুন বার হয়। আল্লাহ নবীর খুন দেখে আমিরে হামজার মাথা গরম হয়ে গেল। আমিরে হামজা ওই তীরা ধনুকটা নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়েছে। আবু জেহেলের বাড়ির দিকে দৌড় লাগিয়েছে। আবু জেহেল দূর থেকে আমিরে হামজাকে দেখে খুশি হয়ে গেল। মনে হয় ভাতিজা মুহাম্মদকে মেরেছি বলে আমিরে হামজা আমাকে স্বাগতম জানানো আসতেছে, স্বাগতম ওয়েলকাম জানানোর জন্য আসতেছে। আবু জেহেল আজকে আনন্দে আনন্দিত হয়। এমন সময় আল্লাহ নবীর চাচা আমিরে হামজা গিয়ে ওই মজলিসে কোনো কথা না বলে আজকে ধনুক নিয়ে মারতে লেগেছে। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে একবার এদিকে একবার ওদিকে আবু জেহেলকে বারবার মারতে লেগেছে। আবু জেহেল বলে, সর্বনাশ, হে আমিরে হামজা, তুমি তো আমার দলের মানুষ, আমাকে মারো কেন? আমার মারার কারণ কি? আমিরে হামজা মক্কার কাফেরদের সামনে চিৎকার করে বলে দিয়েছে, আজ থেকে আমার ভাতিজা মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেবে, দ্বীনের প্রচার করবে, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী প্রচার করবে, আমি তার সাপোর্ট করব। এখনো ঈমানের কলেমা পড়িনি বাবা, আজ থেকে আমি তার সাপোর্ট করব। কার ঘাড়ে কটা মাথা আছে? আমার ভাতিজা মুহাম্মদকে মারবি। আবু জেহেলকে মেরে রক্তাক্ত করে ওখান থেকে চলে এলো। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ বসে আছে, আল্লাহ নবী বসে আছেন। আমিরে হামজা গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বললেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেঁদো না বেটা, আর কান্নার কারণ নেই। তোমাকে আবু জেহেল মেরেছে, আমি তার প্রতিশোধটা নিয়ে এসেছি, তুমি খুশি হয়ে যাও বেটা। না না, আর কাঁদবে না, আমি হুমকি দিয়ে এসেছি, আর কোনোদিন তোমাকে মারবে না। আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ তুমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জান আমিরে হামজার মুখের দিকে ফিরে বলেছিলেন, ও আমার চাচা জান আমিরে হামজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাইনি গো, আমি খুশি হতে পারলাম না। ও ভাতিজা মুহাম্মদ, কি করলে খুশি হবে? ও আমার চাচা জান, আজকে দিনে আপনি যদি আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান, আমি খুশি হয়ে যাব। মনটা যেন কেমন আজকে পরিবর্তন হয়ে গেল, সব ভুলে গেছে, পিছনের কথা ভুলে গিয়ে আল্লাহ নবী ভাতিজা মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা পড়ার জন্য
তিনি বললেন, ও আমার ভাতিজা, যে কাজ করলে তুমি খুশি হবে আজকে দিনে সেই কাজটা আমি করব। আল্লাহর নবী চাচা যান হযরত আমিরে হামজা গোসল করে নিলেন। কাবা বাইতুল্লাহর সামনে নূরের গোশত মোবারক ধরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা যান, আপনি যদি ঈমানের কলেমাটা পড়তেন আমি খুশি হতাম। আপনি আমাকে মেনেছে বলে প্রতিশোধ দিয়ে আমি খুশি হলাম। আমিরে হামজা হুজুর বললেন, ঠিক আছে আমি তাই। আমিরে হামজা ছিল আবু জেহেলের বাম হাত। আমিরে হামজা ওখান থেকে আল্লাহ রসুলের হাতটা ধরে আবু জেহেলের বাড়ির সামনে, আবু জেহেল, একটু আগে বলে গিয়েছিলাম না আমার ভাতিজা মোহাম্মদ দিনের প্রচার করবে, আমি সাথ দেব। আমি এবার ঘুরিয়ে বলছি, শুনে রেখে দাও, আমার ভাতিজাকে আমি নবী বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাবধান সাবধান। মাঝখানে আমি আমির হামজা ঢাল হয়ে থাকি। আমার ভাতিজার গায়ে টাচ করতে গেলে আমি আমির হামজা আমার উপর দিয়ে যেতে হবে। বীর পালোয়ান। আবু জেহেল বলল, সর্বনাশ, কি করতে গেলাম আর কি হলো? তাই তো সর্বনাশ, চিন্তা বেড়ে গেছে। আমির হামজা হুজুর ঈমানের কলেমা। আব্বাজান ভাইজানেরা, আবু জেহেল বলল, এভাবে হবে না, বিরোধিতা করে হবে না। রাতের বেলা তার উন্না দোয়ায় মিটিং বসিয়েছে, এভাবে হবে না। শক্তিতে পারা যাবে, বুদ্ধিতে মারতে মনে হয় নবীর থেকে আবু জেহেলের বুদ্ধি বেশি না? এই জোরে বলে, কিছু বলে। রাসূলুল্লাহ থেকে আবু জেহেলের বুদ্ধি বেশি না? দারুন নাদুয়ায় বসে মিটিং করছে। তাহলে শোন, এভাবে মারামারি না করে লজ্জায় ফেলতে হবে, লজ্জায়। এমন এমন প্রশ্ন করব, এমন এমন কথা বলবো, জবাব দিতে পারবে। বাধ্য হয়ে বলে দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে কটা দলে গেছে সে কটাও ফিরে আসবে, আর তো কেউ যাবে না। যে কটা গিয়েছে সে কটা ফিরে আসবে। শুধু দেখ কি করি। সকাল হয়ে গেল, দারুন নাদুয়ায় মিটিং পাস হয়ে গেছে। এবারে প্রশ্ন করা হবে। আব্বাজান ভাইজানেরা, সদল বলে আবু জেহেল রাস্তা দিয়ে আসতেছে, ভাবতেছে, মাথায় কোনো বুদ্ধি আসে না। তাই তো কাল রাত্রে তো বলেছিলাম কিছু একটা করব, কি করব, আর মাথা কাজ করে, আর কাজ করছে না মাথা। আপনি কি করবেন? করবে একটা কিছু, কিন্তু মাথায় আসছে। চলো আমার সঙ্গে, চলো দেখি কি করি। রাস্তায় যেতে যেতে আজ কিনা হঠাৎ করে পাগলের প্রলাপ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, মাথা আর কাজ করে না। আবু জেহেল সদল বলে আসতেছে, আল্লাহর নবীকে অপমান করবে বলে মাথায় আর বুদ্ধি আসে না। রাস্তায় পড়েছিল কাঁকর, এক মুঠো কাঁকর উঠিয়ে নিয়ে আল্লাহর নবী বসে আছেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, হে ভাতিজা মুহাম্মদ, এসেছি আজ কিনা তোমাকে নবী বলে মানব বলে, কিন্তু একটা শর্ত আছে, আমার হাতে কি আছে এটা বলতে হবে। এটা বলতে পারো তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহর নবী বলেছিলেন, ও চাচা জান আবু জেহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে কি আছে এটা যদি আমি নিজে মুখ দিয়ে না বলে, আপনার হাতে যে বস্তুটা আছে ওই বস্তুটা যদি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নাই কেমন হয়, যদি সাক্ষ্য দেয় কেমন হয়? আবু জেহেল বলল, শোনাই সোহাগা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইশারা করলেন, আবু জেহেলের হাত থেকে কাঁকরের জবান আল্লাহ খুলে দিয়েছে। হাতের ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছুঁড়ে ফেলে দিয়েছে। জাদুকর দেখেছি তোমার মতো বড় জাদুকর দেখে, তুমি কাঁকড়েও জাদু করতে পারো? কাফে কথার দাম। এই চল চল চল, এখানে থাকলে সব জাদু করে দেবে, বেড়ে নষ্ট করে দেবে, চল বাড়ি চল। সদল বলে বাড়ি নিয়ে চলে এসেছে।
নেতাকে ডেকে আবু জাহেলকে বলছে কি হলো এটা, বলে আসলে ব্যাপারটা হলো কালকে তো কোনো ডিসিশন নিতে পারিনি, তো এই রাস্তায় যেতে যেতে মাথায় বুদ্ধি এসেছে করেছি, এখন মোহাম্মদ এত বড় জাদুকর আমি তো জানিনি, বোঝাতে তো হবে। হ্যাঁ, নেতা নেতৃত্ব থাকবে না, বলছে আজকে রাতে মিটিং হবে, মিটিংয়ে একটা এজেন্ডা পাস করবো, এমন একটা কথা গিয়ে বলবো কাল বিশ্বাস কর আর মান সম্মানে হবে না। এবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘায়েল হয়ে যাবে। তো বললো এটা প্রশ্নটা করার আগে মক্কার জাদুকরদের ডাক দিন। মক্কার জাদুকরদের ডাকা হলো, মক্কার বড় বড় সব জাদুকরদেরকে ডাকা হয়েছে। হে মক্কার জাদুকরেরা তোমরা একবার বলো আকাশের চন্দ্রে কি জাদু চলে, আকাশের সূর্যে কি জাদু চলে? কিতাবে আছে, কিতাবের ভিতরে আছে যত বড় জাদুকর হোক না কেন সূর্যে জাদু করতে পারবে না, চন্দ্রে জাদু করতে পারবে না, তারকারাজিতে জাদু চলবে না। আবু জেহেল এটা কনফার্ম হয়ে নিয়েছে। তারপরে মনে মনে ভাবতেছে আগামীকাল সকালবেলা আমার সঙ্গে যাবে। সকাল হয়ে গেল, সদল বলে আবু জেহেল আল্লাহর নবী যে জায়গায় রয়েছে, নবী আমার সোনার নবী মায়ার নবী, সামনে গিয়ে বলে হে ভাতিজা মুহাম্মদ বিশ্বাস করো তোমাকে নবী বলে মেনে নেব, কিন্তু একটা শর্ত হলো আকাশে যে চন্দ্রটা আছে এই চন্দ্রটা যদি দু টুকরো করে দেখাতে পারো তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন ও চাচা জান আবু জেহেল এখন নয়, এখন নয়, নির্দিষ্ট একটা সময় আপনি আসবেন, অমুক সময়ে আপনি আসবেন, আকাশে চন্দ্রটা দ্বিখণ্ড করে দেখানো হবে। আল্লাহ নবীর কথা শুনে আবু জেহেল বাড়িতে চলে গেল। বিরাট একটা বাহিনী জোগাড় করেছে, বিরাট সদল বলে ভালো করেই তো জানে এটা অসম্ভব, নিচেই দাঁড়িয়ে আকাশের চন্দ্র দুখণ্ড করা এটা অসম্ভব। আজকে দিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হেরে যাবে এটা 100% নিশ্চিত। আজকে দিনে আমাদের জয় হয়ে যাবে, আমাদের জয় জয় স্লোগান দেবো আমরা, লাত উজ্জার নামের নারায় তাকবীর দিতে দিতে বাড়িতে আসবো। তোরা সব রেডি হয়ে থাকবি ভালো করে। আজ কিনা এমন একটা প্রিপারেশন নিয়ে নির্দিষ্ট জায়গায় চলে এসেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে অপেক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে ডেকে ডেকে বললেন ও আমার ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে গিয়ে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে চন্দ্রের দিকে ইশারা করতে বলেন। কি করতে হবে আমি আল্লাহ পাক করে দেব। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি চিন্তা করবেন না, মনটা খারাপ করবেন না, ডান হাতে শাহাদাত আঙ্গুলটা দিয়ে চাঁদের দিকে ইশারা করেন। আল্লাহ পাকের হুকুমে চাঁদ দুটো হয়ে যাবে, দু টুকরো হয়ে যাবে। আল্লাহ নবী তাই করলেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে সবাই চাক্ষুষ দেখতে পেয়েছে আকাশের চন্দ্রটা দু টুকরো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল আজ কিনা অবাক হয়ে গেল, আজ কিনা মনে মনে জানতে পেরেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো সত্য নবী। তারপরেও বলতে লেগেছে এভাবে করে চোখ মুছে আর বারবার দেখে, চোখে ভুল দেখছি না তো? বলে এই তোরাও কি একই দেখছিস? বলে হ্যাঁ, আকাশের চন্দ্র তো দুটো হয়ে গেছে, দুটুকরো হয়ে গেছে। বলছে জাদুকরেরা বলল আকাশের চন্দ্রে জাদু চলবে না। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি আকাশের চন্দ্রে জাদু করনি, তুমি আমাদের চোখে জাদু করে দিয়েছো। ওই জন্য আমাদের চোখে আমরা আকাশের চন্দ্রটাকে দুটো দেখছি, দুটুকরো দেখছি। আবু জেহেল বলছে এই মক্কার বাইরে থেকে যারা ব্যবসা করতে গেছে তারা যখন ফিরে আসবে জিজ্ঞাসা করবে তো এই আকাশের চন্দ্র কটা? বলেন আপনারা একটা তো? আপনাদের মালদা জেলায় যে চন্দ্র, সব দেশে একই চন্দ্র, একই চাঁদ। চাঁদটা যদি দুটো হয়ে যায়, যারাই চাঁদের দিকে তাকিয়ে থাকবে সে মক্কার মানুষ হোক আর মক্কার বাইরের হোক, তারা সবাই তো দেখবে যে দুটুকরো হয়ে গেছে। আবু জেহেল বলছে এই একটু বাইরে থেকে যারা আসবে একটু জিজ্ঞাসা করবি তো তাদের খবর কি? বাইরে থেকে যখন কাফেলা ফিরে এসেছে তাদের জিজ্ঞাসা করে বলছে, তারা বলছে হ্যাঁ অমুক দিনে অমুক সময় আমরা চাঁদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছি, হঠাৎ দেখলাম আকাশের চন্দ্র দু টুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা ছিল রাসূলুল্লাহর একটা বড় মুজিজা। কুরআনুল কারীম 27 নম্বর পারার 7 পৃষ্ঠা, সূরা রহমানের আগের আয়াত, সূরা নাজমের পরে সূরা কমার, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, সূরা কমার আল্লাহ পাক নাযিল করে দিলেন। বুঝতে পেরেছেন? ভুল হলে আবেশে বাজে বলে দেবে, আমার কোনো চিন্তা নেই। বুঝতে পেরেছেন? সূরা নাজমের পরে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছিলেন। রাসূলুল্লাহর মর্যাদা মর্তবা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আবু জেহেল কিন্তু একটা বলতে হবে, বলল আমাদের চোখে জাদু করে দিয়েছে, বাড়ি চল। আব্বাজান ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কেমন ভাবে চক্রান্ত চলছে দেখে। বাড়িতে ফিরে এসেছে, বাড়িতে এসে বলল এভাবে হবে না, পন্থা পাল্টাতে হবে। দারুন না দোয়ায় মিটিং করে বলে এভাবে হবে না, এভাবে করা যাবে না। তাহলে কি হবে? বললে একটা কাজ করতে হবে, সেই কাজটা করলে মনে হয় হবে। বলে কি? বলে কাউকে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। দারুন না দোয়ায় মিটিং করে বলে তোমাদের ভিতরে কে আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শরীর থেকে মাথাটা কেটে আনতে পারবে? আমি আবু জেহেল 100 লাল উট তার পুরস্কার দেব। তৎকালীন জমানায় 100 উটের অনেক দাম, 100 আজ কিনা লাল উট পুরস্কার দেওয়া হবে। ঠিক সেই সময় দেখা গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কে মারবে? সঙ্গে সঙ্গে খাত্তাবের বেটা ওমর দাঁড়িয়ে গেছে, আমি মারবো, আমি মারবো। আবু জেহেল এসে পিঠে এইভাবে করে হাত চাপড়ে বলে বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া, তুমিই পারবে। আমি ভেবেছিলাম, তোমার দিকে আমি তাকিয়েছিলাম। আবু জেহেল যখনই বলল 100 লাল উট পুরস্কার দেব, সঙ্গে 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 ওমর যখন দাঁড়িয়ে গেছে, ওমর বলল আবু জেহেল নেতা আছো ঠিক আছে, তোমার জবানের কথার দাম নেই, তুমি এখন এক বলো পরে আর এক বলো, তুমি ভালো করে বলো 100 উট দেবে। বলে সবার সামনে লাত উজ্জার কসম করে বলি, কসম খেয়ে বলি তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথাটা কেটে আমার হাতে এনে দেবে। 100 লাল উট তুমি খুঁজে নেবে, নিজের ইচ্ছা মতো পছন্দ করে নিয়ে নেবে। আর দেরি নয়। আস্তাবলে গিয়ে যে জায়গায় ঘোড়া রাখা হয় তাকে আস্তাবল বলা হয়। ওই জায়গায় গিয়ে বিরাট বড় একটা ঘোড়া নিয়ে, একটা বিরাট তলোয়ার নিয়ে খাত্তাবের বেটা ওমর দৌড় লাগিয়েছে। আল্লাহ নবী দো জাগানের বাদশা যেই ব্যক্তির ঘরে বসে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন, ওই ব্যক্তিটার নাম কি? কালকে বলেছিলাম না? বলেন আরকাম। আরকাম, আরকাম নামক ওই ব্যক্তির বাড়ি আল্লাহ রাসূল বসে সাহাবীদের দিনের শিক্ষা দিচ্ছেন। বুঝতে পেরেছেন? এইদিকে হযরত ওমর, এই ওমর খাত্তাবের বেটা ওমর তলোয়ার নিয়ে, অলঙ্গ তলোয়ার মানে খাপ থেকে তলোয়ারটা টেনে বার করে নিয়ে ঘোড়া ছুটিয়েছে, হৃষ্টপুষ্ট একটা ঘোড়া নিয়ে। সবাই বাহবা দিচ্ছে, ওমর পারবে, ওমর পারবে। যেতে যেতে প্রতিমধ্যে আল্লাহ নবীর একজন সাহাবী নঈম বিন আব্দুল্লাহ বলল দাঁড়াও, কোথায় যাও? তোমাদের নবীর আজকে শেষ দিন, তোমাদের নবীর আজকে শেষ দিন। ভয় পেয়ে গেছে নঈম বিন আব্দুল্লাহ। হে খাত্তাবের বেটা ওমর, আমাদের নবীকে মারার আগে তোমার নিজের ঘরের খবরটা নাও। তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ আজ কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কলেমাটা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সংবাদ যখনই শুনলো মাথাটা ঘুরে গেল। আল্লাহর নবীর দিকে না গিয়ে বোন ফাতেমার বাড়ির দিকে যেতে লেগেছে। ঘরের দরজাটা লাগানো, ঘরের ভিতরে আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনের পান্ডুলিপি নিয়ে বোন ফাতেমা সাঈদকে তিনি শেখাচ্ছিলেন। কোরআনের পান্ডুলিপি দরজায় এসে টোকা দিতে লেগেছে। বোন ফাতেমা বলে বাইরে কে আছো? আমি তোমার ভাই ওমর। ওমরের নাম শুনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চৌকির নিচেই তিনি লুকিয়ে পড়লেন। তিনি লুকিয়ে পড়লেন, নিজেকে আত্মগোপন করে নিলেন। দরজা যখন খোলা হয়ে গেছে, ওমর বলে সত্য করে বল, সত্য করে বল কি একটা তোনা পড়তেছিলি? বোনকে রাগ দেখিয়ে, গুচ্ছা দেখিয়ে বলে সত্য করে বলো কি একটা পড়তেছিল। সেই সময় বোন ফাতেমা আজকিনা কথা ঘুরিয়ে দেয়, কোনো কথা মানে না। শুনলাম তোমরা দুজনা নাকি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো। আল্লাহর নবী আজকিনা শিক্ষা দিয়েছেন
জান চলে যাবে, জীবনে জবান থেকে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল কিসবা মিনাল কাবাইরি, কবিরা আশকিনা, মিথ্যা কথা হলো কবিরা গুনার অন্তর্গত। মিথ্যা হলো গুনার মা। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন মিথ্যা বলা যাবে না, জান চলে যাবে, মিথ্যা বলবো না। আমরা আল্লাহর নবীকে নবী বলে মেনে নিয়েছি। এই কথা শোনার পরে এত পরিমাণে রাগান্বিত হয়ে গেলেন, তলোয়ার নিয়ে, তলোয়ারের উঠলো পিঠ দিয়ে নিজের বোন ফাতেমার শরীরে আঘাত করে, অগ্নিপতি সাইদকে মারে। এত মারতে লেগেছে, শরীর ক্ষতবিক্ষত হয়ে খুন পড়ে। বোন ফাতেমা এসে বাধা দিল বলে নিজের মায়ের পেটের বোনকেও মারলো। এত মারলো, শরীর দিয়ে খুন বার হয়। এক পর্যায়ে খাত্তাবের বেটা ওমরের বোন ফাতেমার শরীরে যেহেতু নিজের মায়ের পেটের বোন, খুনটা দেখে মনটা একটু নরম হয়ে গেল। তোমরা কি একটা পড়তেছিলে না? হ্যাঁ, কি পড়ছিলে? কোরআনের পাণ্ডুলিপি কোথায়? আপনার হাতে দেওয়া যাবে না। কেন? আপনি এখন নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, কাফেররা নাপাক। আগে গোসল করতে হবে, তারপর। ওমর বলে ঠিক আছে, আমি গোসল করে নেব। গোসলটা করে নিলেন। ভাইজান কিতাবের ভিতরে এসেছে, যখন হযরতে ওমর, খাত্তাবের বেটা ওমর যখন বোনের বাড়ি গিয়েছিলেন, ঘরের ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে পড়াচ্ছিলেন সূরা তাহার একটা আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। এই আয়াতটা তিনি শিক্ষা দিচ্ছিলেন। ওই আয়াতটা বার করে গোসল করার পরে আল্লাহর নবী সাহাবী ওমর, খাত্তাবের বেটা ওমর ওই পাণ্ডুলিপিটা নিয়ে পড়লেন, ইন্নানি আনাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ হলাম, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমার ইবাদত করতে হবে। এই আয়াতটা পড়ে আজ কিনা মুড চেঞ্জ হয়ে গেল, মনটা আরো নরম হয়ে গেল। কোরআন এমন একটা আল্লাহ পাকের কালাম, কোরআন যিনি শুনবে মনটা নরম হয়ে যাবে। বললো, এ বোন ফাতেমা, আমি তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা পড়তে চাই। বোন ফাতেমা খুশি হয়ে গেলেন। ওমরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী বসে আছেন আর কামের বাড়িতে। ওই জায়গায় হাজির করা হচ্ছে। দূর থেকে সাহাবায়ে কেরামগণেরা দেখতে পেলেন খাত্তাবের বেটা ওমর আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী। ওমর আসতেছে, হাতে তলোয়ার। আমির হামজা বলে, আসতে দাও, আমি বসে আছি এখানে। হাম কিসি সে কম নেই, আমি কারুর থেকে কম না। আমি হামজা বসে আছি এখানে, তোমাকে আসতে দাও। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ওমরকে আমার কাছে আসতে দাও। আল্লাহ নবী সাহাবীরা অপেক্ষায় রয়েছেন। খাত্তাবের বেটা ওমর তলোয়ারের মুখটা নিচু করে এনে ওই দিনে রাত্রে বেলা আল্লাহ নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ইসলামটাকে শক্তিশালী করার জন্য হয় আবু জেহেল তা না হয় ওমর, দুজনের ভিতরে একজনকে ঈমানের কলেমা নসিব আপনি করে দেন। একজন যেন ঈমানের কলেমা পড়ে। আবু জেহেলের নসিব ঈমানের কলেমা হলো না বাবা। ওমর এসে আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা জায়গা করে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর আজকে না গুটি পায়ে গিয়ে তলোয়ারটা এইভাবে করে নিয়ে আল্লাহ নবীর কদমে রেখে দিলেন। আল্লাহ নবীর কদমে রেখে আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদবি মাফ করুন, মুস্তাগিরা ক্ষমা করুন। লোভে পড়ে গিয়েছিলাম, আবু জেহেল লোভ দেখিয়েছে, লোভে পড়ে আপনার আজ কিনা মাথাটা কাটতে এসেছিলাম। আমি ওমর আমার মাথাটা আপনার কদমে কুরবান করে দিলাম। আপনি নূরের গাঁটটা বানিয়ে দেন। আল্লাহ নবী নূরের গাঁটটা বানিয়ে দিলেন। হযরত ওমর হাত দিয়ে হস্ত মোবারক দিয়ে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী যখন ঈমানের কলেমাটা পড়িয়ে দিলেন, হযরত ওমর আল্লাহ নবীকে ডেকে প্রথমেই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী,
হুজুর আমরা কি হক পথে আছি, আমরা কি সত্য পথে আছি? আল্লাহর নবী জবাব দিলেন, ওমর অবশ্যই আমরা সত্য পথে আছি, আমরা মারা গেলে জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, তাহলে গোপনে কেন ইবাদত হবে? গোপনে কেন ইবাদত হবে? না না, কিতাবের ভিতরে পাওয়া যায়, কিতাবের ভিতরে এসেছে হযরত ওমর যেদিন ঈমানের কলেমা পড়লেন মাত্র 40 জন পূর্ণ হয়েছিল। ওমরকে নিয়ে 40 জন সাহাবী পরিপূর্ণ হলো। হযরত ওমর নূরের হস্ত মোবারকটা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সঙ্গে চলেন, আমার সঙ্গে চলেন। আল্লাহর নবী নূরের হাতটা ধরে নিয়ে আবু জেহেল যেই জায়গায় বসে অপেক্ষা করে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। আবু জেহেলের দলের লোকেরা বলে, এ আবু জেহেল দূর থেকে দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাত ধরে আমাদের কাছে নিয়ে আসতেছে। ওমর তো মানল না, ওমর তো আমারে কথা দিয়ে গিয়েছিল মাথাটা কেটে আনবে, কিন্তু হাত ধরে নিয়ে আসছে কেন? আবু জেহেল বলে, মনে হয় খাত্তাবের বেটা ওমর মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে বন্দী করে নিয়ে আসছে। আমি আবু জেহেল মক্কার বড় নেতা, নিজে হাতে করে মাথাটা কাটবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাকে খুশি করার জন্য মনে হয় জীবিত আমার কাছে নিয়ে আসে। হযরত ওমর হাতটা ধরে আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে আবু জেহেলের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে সাক্ষ্য দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আবু জেহেল, না 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 না, এতদিন আমি তোমার দলে ছিলাম, আজকে আমার নবীকে আমি নবী বলে মেনে নিয়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমার নেতা বলে মেনে নিয়েছি। না না না, আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গেলে, আমাদের নবীর বিরোধিতা করতে হলে আমি ওমর আমার শরীরটা সামনে থাকবে। আবু জেহেল ছিল আর ওমর ছিল আবু জেহেলের ডান হাত, কিছুদিন আগে বাম হাত আমির হামজা কেটে গেল, আবু জেহেলের শক্তি কমে গেল। এই দিনে লোভ দেখালো, কেসটা উল্টো হয়ে গেল, ডান হাতটা কেটে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে সর্বনাশ, ভেবেছিলাম